হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আসলে কোনো ইম্পর্টেন্ট কোনো ভিডিও না বা কোনো ইভেন্টের ভিডিও না। আমি আম্মুর বাসায় গিয়েছিলাম লাস্ট উইকে। তো তখন এরিশবাকে নিয়ে বিকালবেলা একটু মাঠে গিয়েছিলাম। সো দেখা যায় যে আম্মুর বাসায় গেলেই আমি চেষ্টা করি এরিশবাকে নিয়ে একটু মাঠে খেলতে যেতে। যেহেতু ডিওএইচএস এর ভিতরে অনেকগুলাই ছোট ছোট মাঠ আছে, এই জন্য আমি চেষ্টা করি অলওয়েজ ওকে নিয়ে, আমি বা আম্মু অথবা পাপা যেই হোক, যাতে ও 1-1.5 ঘন্টা একটু খেলার সুযোগ পায়। আমরা যেটা জানি যে বাচ্চাদের আসলে খোলা মাঠে বা খোলা জায়গায় খেলাধুলা করার খুবই দরকার। এতে ওদের হাড় মাংসপেশি এগুলার আসলে অনেক বৃদ্ধি করে এবং এটা অনেক শক্তিশালী করে, ওদের অনেক মনোযোগী করে। এবং বিভিন্ন সায়েন্টিস্ট এবং বিভিন্ন গবেষণায় বলা হয়েছে যে বাচ্চাদেরকে অন্তত 1 ঘন্টা বাইরে খেলতে দেওয়ার জন্য। সো এটাতে হয় কি, ওদের মধ্যে শেয়ারিং জিনিসটা তারা শেখে, তারপরে তাদের মধ্যে একসাথে মিলে টিম ওয়ার্ক তারা করা শিখে, এবং তাদের যে প্রত্যেকটা মাসেলের যেই তারা ব্যবহারটা করছে বা প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা হাড্ডির যে ব্যবহারটা করছে, সেটা আসলে অনেক ইম্পর্টেন্ট। এবং এটাও দেখা গেছে যে ওদের যারা বাইরে এরকম বাচ্চারা খেলাধুলা করে তারা খুবই মনোযোগীও হয়ে থাকে। কিন্তু আজকালকার আমাদের বাচ্চারা আসলে ওরকম তো বাইরে খেলার সুযোগ পায় না। দেখা যায় যে তারা মোবাইলে, টিভিতে অথবা এগুলা করতেই তারা খুব বিজি থাকে, এবং আমরা মা বাবা হিসেবেও আসলে ওদেরকে অত বেশি একটা সময় দিতে পারি না, যেহেতু আমরা নিজেরাও অনেক ব্যস্ত থাকি সারাদিন অফিস করে এসে। আসলে যখন আমরা বাসায় ফিরি তখন আর বাইরে কোথাও যাওয়ার মতো জায়গা থাকে না বা ওদেরকে টাইম দেওয়ার মতো জায়গা থাকে না। সো আমি যখনই সময় পাই চেষ্টা করি ওকে নিয়ে একটু ঘোরাফেরা করতে। হয়তো দেখা যায় সব সময় মাঠে খেলতে যাওয়াটা হয় না, কারণ আমার বাসার এখানে আসলে ওরকম কোনো মাঠ নাই বা আউটডোর খেলার স্পেস নাই। আর সত্যি কথা বলতে রমনা পার্কে যে যাব সেটাও খুব ডিফিকাল্ট, আর রমনা পার্কে সব ধরনের মানুষ থাকে। সো ওখানে যে আমিও কমফোর্টেবল ফিল করি না। তো দেখা যায় যে আমাদের আম্মুর বাসায় গেলেই টুকটাক একটু মাঠে খেলতে যাওয়া হয়, এবং আমি এটা একদমই এনশোর করি যে আম্মুর বাসায় গেলে যাতে অবশ্যই খেলতে পারে। তো দেখা যায় এমনও দিন যায় যে ও 2বারও খেলতে গেছে। একবার সকালে পাপা নিয়ে যায় যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারে, আবার বিকালে আমি বা আম্মু নিয়ে যাই, বা দেখা যায় পাপাও নিয়ে যায়। সো ওখান থেকে আমরা খেলাধুলা করে একটু বাজার করতে আসছিলাম, যেহেতু শনিবার ছিল ওদিন। আমাদের উইকের বাজার করার দরকার ছিল, টিফিনের কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল। সো ওগুলাও আমরা একটু কিনতে চলে গেলাম সিএসডিতে, ওখান থেকে আমরা কেনাকাটা করছি। সো যেটা বলছিলাম আর কি, যে বাচ্চাদের আসলে ওদেরকে ক্রিয়েটিভ হওয়ার জন্য বা ক্রিয়েটিভিটিটা মানসিকতা বৃদ্ধি করার জন্য ওদেরকে আমাদের আরো খোলা পরিবেশ দেওয়া দরকার। আমি আশা করি যে আমাদের প্রত্যেকটা বাচ্চা সুস্থ থাকুক, ভালোভাবে বেড়ে উঠুক, এবং আমার মেয়ের জন্য আপনারা অনেক দোয়া করবেন যাতে ও একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং ওর দায়িত্বশীল বা ওর নিজের দায়িত্বটা নিজে নিয়ে দেখতে পারে। থ্যাংক ইউ।